কিছুদিন আগে আমার এশিয়ান অ্যারোনাটা অ্যাকোরিয়াম থেকে লাফ কেটে পড়ে যায়, তো সেই বিষয় নিয়েই তোমাদের আজ কিছু কথা বলতে চলেছি। হে গাইস, আমি তোমাদের সৌম্য, আর তোমরা অনেকেই জানো যে আমার কাছে একটা সুপার গোল্ডেন হাইব্যাগ অ্যারোয়ানা বা এশিয়ান অ্যারোয়ানা রয়েছে। তো আমার অ্যাকোরিয়ামের সাইজ ছিল 5 ফিট বাই 1.5 ফিট বাই 1.5 ফিট, আর এই কাঁচগুলো আমার অ্যাকোরিয়ামের উপরে ঢাকনা হিসেবে লাগাই, কারণ কোনো কাস্টমাইজ ঢাকনা আমি বানাইনি। কিছুদিন আগে আমার অ্যাকোরিয়াম থেকে অ্যারোনাটা লাফ কেটে সোজা এই কোণে আমাদের বাড়ির এত দূরে চলে আসে, আর প্রায় ভোর 4টের দিকে আমার অ্যারোনা লাফ কেটেছিল। যদিও বা আমার বড় জেঠিমা এই মাছটাকে তুলে আবার অ্যাকোরিয়ামে ছেড়ে দিয়েছিল। সেদিন যদি আমার বড় জেঠিমা আওয়াজ শুনে রাতে ঘুম থেকে না উঠতো, তাহলে হয়তো আমি আর আমার মাছটাকে বাঁচাতে পারতাম না। মাছটা অ্যাকোরিয়াম থেকে পড়ে যাওয়ায় মাছের লেজের প্রায় হাফটা কেটে গিয়েছে, আর মাছের কয়েকটা আঁশও উঠেছিল। আর এই আঁশটা দেখো কতটা বড় সাইজের। যেহেতু আমার অ্যারোনা ইনজিওর, তাই অ্যারোনাকে এখন ঠিকঠাক রাখতে হবে, তাই জলটা আজ পরিষ্কার করছিলাম যাতে ওর লেজের কাটা অংশে ফাঙ্গাস না লেগে যায়। আমার অ্যারোনার লেজের যে প্রায় হাফ অংশটা কেটে গিয়েছে, এটা কি আবার পুনরায় আগের মতো রিকভারি হবে কিনা তার সম্বন্ধে আমার ধারণা নেই। তোমরা যদি এই বিষয়ে কিছু জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের পুরো গল্পটা বলতে গিয়ে আমার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন খুব টেনশনে রয়েছে। এই সম্বন্ধে তোমাদের যদি কোনো ধারণা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করে দিও। আজকের মতো বাই সবাইকে।